পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম রওনা দিচ্ছেন এইবার জাযাইনুল ওয়াজা শহর থেকে শাম দেশের উদ্দেশ্যে রওনা দিবেন। কিন্তু শাম দেশে যাওয়ার আগে যেই রাষ্ট্রের উপর দিয়ে যাওয়া লাগবে, বিকল্প কোনো পথ নাই, বিকল্প কোনো মত নাই, বিকল্প কোনো রাস্তা নাই, সেটা হলো মিশর। কিন্তু মিশরের উপর দিয়া যে যাবে, সমস্যা হলো ইব্রাহিম আলাইহিস সালাম জানলেন, তথ্য নিয়ে গবেষণা করে দেখলেন, মিশরের তদানীন্তন যখন বাচ্চা ছিল, আর একটা ইতিহাস সবার মনে রাখা লাগবে, ওই সময় ওই তদানীন্তন যুগে মিশরের যিনি রাষ্ট্রপতি হতেন, রাষ্ট্রের দায়িত্ব নিতেন, মিশরের যিনি রাজা হতেন, এক কথা ওই রাজা বাদশাদের উপাধি ছিল হলো ফেরাউন। ওই সময়ে যিনি রাজা বাদশাহ হতেন, মিশরের উপাধি ছিল হলো ফেরাউন। তো মুসা আলাইহিস সালামের জামানায় একজন ফেরাউন ছিল। এই ফেরাউন আর ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় মিশরের দায়িত্বপ্রাপ্ত যেই বাদশাহ, তার উপাধি ফেরাউন, দুজনে এক নয়। তো মিশরের দায়িত্ব পাওয়া যেই ফেরাউন, এই ফেরাউনের আখলাক, চরিত্র এত খারাপ ছিল, যেটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমার কাছে মনে হয় যে ভাষায় প্রকাশ করা যাবে না। এত নির্লজ্জ একজন বাদশা ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করল, মিশরের উপর দিয়ে যাওয়া ছাড়া সামদেশে যাওয়ার কোনো বিকল্প রাস্তা নাই, পথ নাই, মত নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এবার চিন্তা ভাবনা করলো, কিভাবে তাহলে যাওয়া যায়, কোনো পথই নেই। পরামর্শ করলেন কিভাবে যাব। এবার তিনি নিজের থেকে একটা সিদ্ধান্ত বানাইলেন, বিবিকে সেভ করার জন্য, কারণ ওই বাদশার চরিত্র বেশি ভালো না। সুন্দরী নারী দেখলে বাচ্চা ধরে নিয়ে যায়, নিজের চাহিদা মেটাবার জন্য। এই চরিত্রের বাচ্চা হইল তদানীন্তন যুগের বাদশা ফেরাউন। এই ফেরাউন এই চিন্তা, এই শাস্তি কবল থেকে বাঁচার জন্য পয়গম্বর ইব্রাহিম একটা সিন্দুক বানাইলেন। সিন্দুকের মধ্যে সারাকে উঠাইলেন। উঠানোর পরে সারাকে নিয়ে যখন ইব্রাহিম পয়গম্বর সারাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন। যাইতে যাইতে মিশরের কিছু জায়গা পার হওয়ার পরে কয়েকটা গেট ধরেন পার হয়ে গেল। এমন সময় 10-12 জন একটা জায়গার ভিতরে সামনে দাঁড়ায় গেল। ডাক দেওয়া বলে, কে কি পরিচয়? বলে এরকম এরকম সব কিছু পরিচয় বৃত্তান্ত বলার পরে বলছে, ঠিক আছে ভালো, কিন্তু আপনার এই সিন্দুকের মধ্যে কি আমাদের চেক করা ছাড়া বের করে দেওয়ার কোনো অনুমতি নাই? ইব্রাহিম পয়গম্বর বললেন, এর ভিতরে মাল। বলি কি মাল? আমাদের দেখা লাগবে। দেখাইতেই হবে, না দেখাইলে আমরা মানব না। আপনি যদি স্বেচ্ছায় দেখান তো ভালো, যদি না দেখান সিন্দুক আমরা ভেঙে ফেলে দেব। ইব্রাহিম পয়গম্বর বললেন, সিন্দুকটা যদি ভাঙে কেমন হয়? হতে খুলে দিলেন। খুলে দেওয়ার পরে একজন ফুটফুটি রমণী সুন্দরী সারা, এমন সুন্দর ছিলেন, পৃথিবীতে কয়েকজন সুন্দরের লিস্ট আছে, তালিকা আছে, ওই যে কয়েকজন আছে তার মধ্যে বিবি সারা একজন সুন্দরী নারী। হাওয়া আলাইহিস সালামের পরে সারার চেহারাকে আল্লাহ এত সুন্দর করে বানায় দিয়েছিলেন। সারাকে দেখার পরে 10-12 জন বলছে, হ্যাঁ এইটা তো আমার বাচ্চার সাথে দেখা না করায় ছেড়ে দিতে পারি না, বাচ্চার সাথে দেখা করানো লাগবে। পয়গম্বর ইব্রাহিম বললেন, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। তার মানে কি ব্যাপারটা কেমন হলো? যার ভয় করলাম, এখন তো আটকা পড়ে গেলাম, আর কোনো উপায় নেই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে হ্যান্ডকাপ পরায় বন্দি করে ফেললো। ওই সারাকে নিয়ে যখন রাজ দরবারের দিকে নিয়ে গেল, মিশরের রাজার কাছে নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম নবীকে জেলখানায় আটকায় দিলেন। আর সারাকে যখন বাদশার সামনে হাজির করলো, সারা ঢাক দিয়ে বলল, বাহ, অনেক সুন্দর, এত সুন্দরী নারী তো জীবনে আর কোনোদিন দেখি নাই। এই নারীটারে সুন্দর করে গোসল করায়, সুন্দর পোশাক আশাক পরায়া আমার জন্য সজ্জিত করে নিয়ে আসো। নাউযুবিল্লাহ। এরে মুসলমান,
সারাকে যখন নিয়ে যাওয়া হইল, সারাকে গোসল করানোর ব্যবস্থা করা হলো। সারা গোসল করলেন, ভালো কাপড় চোপড় পইরা বাচ্চার সামনে যখন হাজির করা হইল, বাচ্চার সামনে দাঁড়ায় সারা বললেন, ও বাচ্চা, আমি আপনার কাছ থেকে কোনো কথা দিয়েই বাঁচতে পারবো না জানি, কিন্তু আপনার যা ইচ্ছা করবেন। আমি আপনার কাছ থেকে মাত্র কয়েকটা মিনিট সময় চাই, শুধু একটু 2 রাকাত নামাজ আদায় করতে চাই। এবার বাচ্চা বলল, যাও। একটা রুমের ভিতর একটা জায়নামাজ দেখায় দিল। এবার সারা যখন নামাজে দাঁড়ায় গেলেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক, আপনি ছাড়া আমার কেউ নাই, আমার স্বামীর জেলখানায় আটকাইছে। আল্লাহ, আমার সব কিছুর সতীত্ব সহ সব কিছুর জিম্মাদারি আপনার হাতে দিলাম। আল্লাহ, আপনার সাহায্য বিনে উপায় নাই। আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া শেষ করার পরে জোর জুলুম করে বের করে নিয়ে আসলো। অন্য ঘরের মধ্যে যখন ঢোকায় দিল, এইবার ঢোকায় পরে দরজা লক করে দিলে সারা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নাই বলে মনে মনে ডাকতেছিলেন। এই লম্পট বাদশা ফেরাউন যখন সারার দিকে যখনই নজর দিল, নজরটা দেওয়ার পরে চোখের পাওয়ার আল্লাহ তাআলা কমায় দিল। এইবার তারপরেও মানল না। হাত যখনই বাড়ায়া দিল, আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে ওই লম্পট বাদশা ফেরাউনের হাত প্যারালাইসিস বানায় দিলেন। পা দিয়ে যখন আগাইতে থাকলো, পা মাঝের মধ্যে হাঁটু পর্যন্ত গেড়ে গেল। এরপরে যখন দেখলো এত বিপদ, এই বিপদ থেকে বাঁচার উপায় কি? এই মিয়া তুমি আনা, এটা মনে হয় জাদুকর। ডাক দেয়া বলে, তুমি আমার একটু সাহায্য করো, আমি তোমার দিকে বাঁকা নজরে কু নজরে তাকাবো না, তোমার সাথে আশেপাশে কোনো কর্মকাণ্ডেও জড়িত হব না। এই কথা যখন বলল, সারা বললেন, ঠিক আছে মালিক, আপনি তারে হেদায়েত দান করেন। এবার লোকটা ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে এইবার আবার যখন জোরে সোরে সামনে আগাইতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন একেবারে অন্ধ তারে বানায়া দিলেন। লোকটা অন্ধ হয়ে গেল। আবার সারার কাছে কাকুতি মিনতি করলেন। সারার মনে দয়া হয়ে গেল, মাফ করে দিলেন। আল্লাহ তাআলা তারে ভালো করে দিলেন। কিন্তু ভালো হওয়ার পরে এই লম্পট বাদশাহ ঠিক হয় নাই। আবার যখন উঠে দাঁড়ায়, আবার যখন সারার দিকে আগাইতেছিল, এদিক থেকে রব্বুল আলামিন এমন একটা সিস্টেম করে দিলেন, সারার সাথে কি ঘটনা ঘটতেছে ওদিক থেকে জেলখানার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দেখার সুব্যবস্থা করে দিলেন। ইব্রাহিম পয়গম্বর সব কিছু দেখতেছেন, সব দেখতেছেন। আরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সারার সাহায্যের জন্য এইবার তৃতীয়বার যখন এই বাদশাহ ফেরাউন যখন সারার দিকে দাবিত হইল, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে তার পুরা শরীরটা কঙ্কালের রূপ ধারণ করে দিলেন। মানুষ আর নাই, মুহূর্তের ভিতরে কঙ্কালের রূপ ধারণ করে ফেললো। এইবার কথা বলছে, হ্যাঁ মা। এবার মা বলে শব্দ প্রয়োগ করে বলছে, মা তুমি আমারে মাফ করো, আর জীবনে কোনোদিন কোন নারীর দিকে আমি লোভানোর দৃষ্টিতে তাকাবই না। সারা ডাক দেয়া বলে, আর কাজ হবে না, আমার পাওয়ার শেষ। তাহলে উপায়? বলে উপায় একটা, জেলখানার ভিতরে যে যারে আটকায় রাখছেন তিনি সাধারণ মানুষ নয়, তিনি একজন পয়গম্বর। তো সেই পয়গম্বর যদি মাফ করে তবে হয়তো আল্লাহ মাফ করতে পারে, নচেৎ আর কোনো আপনার বাঁচার উপায় নেই। এবার দরজাটা কোনো মতে খুইলা বলে, ও কই রে তোরায়? হ্যাঁ, বাচ্চার এমন অবস্থা কেন? বলে আমি শেষ। এটা আসলে নর্মাল কোনো মেয়ে নয়, যারে আটকানো হয়েছে এটা কোনো নর্মাল নয়। তাড়াতাড়ি করে জেলখানায় থেকে ওই হুজুরকে ধরে নিয়ে হয়। ইব্রাহিম পয়গম্বরকে হাজির করলেন। ইব্রাহিম নবীকে বলা হইল,
ও বাবাজি, আপনি যদি দয়া করে আমারে সাহায্য না করেন, বলছে না আমি কিছুই করতে পারবো না, সব আল্লাহর নীলা খেলা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, পয়গম্বর আপনি তার কাছে দাবি জানাবেন, এই দাবি যদি সে মেনে নেয় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তারে সুস্থ বানায় দিবে। কি দাবি আপনি বলবেন? আপনার যত সম্পদ আছে সবগুলি আমারে দান করে দেওয়া লাগবে। ইব্রাহিম পয়গম্বর যখনই দাবি জানাইলেন, জানানোর পরে দাবি জানানোর পরে বাচ্চা বলে, জীবন যদি না বাঁচে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে কি করব, আমি রাজি হয়ে গেলাম। রে মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, লোকটাও রাজি হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করলেন। লোকটা এরকম ভাবে একটু পরিবর্তন হয়ে গেল, একটু ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার মন পরিবর্তন বানায় যখন দিলেন, এরে মুসলমান, এই জন্য নবীদেরকে বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি লাগো, সীমানা যখন পেরিয়ে যাবে আল্লাহ যদি ধরে কিন্তু আর ছাড়বে না। এই জন্য মুসলমান নবীর উম্মতের দল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নবীগণ কত ইনসাফ ওয়ালা ছিলেন, ন্যায় বিচারক ছিলেন। ইব্রাহিম নবী বলল, তোমার মাল সব আমি নিব না, যদিও আল্লাহ আমারে মালিক বানায় দিলেন, অর্ধেক তোমারে দিলাম আর অর্ধেক অংশ তিনি নিয়ে গেলেন। আরে মুসলমান, অর্ধ অংশ কেনানের জন্য ব্যবহার করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে সেখান থেকে মোটামুটি বিদায়ের লগ্নে বিদায় নেবেন ভাব। এমন সময় ফেরাউন ডাক দিয়া বলল, না, আপনাদের খাবার দাবার আয়োজন, সম্মান, বিভিন্ন আয়োজন শুরু হয়ে গেল। বললাম আমি একটা প্রোগ্রাম করব, সেই প্রোগ্রামের মাধ্যমে আপনাকে একটা হাদিয়া দেব। সরি, আপনাকে নয়, ওই যে মা আমার আম্মা জান সারাকে একটা হাদিয়া দিব, একটা উপঢৌকন দিব।